হ্যালো ফ্রেন্ডস, আই এম রিনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে থাম্বনেল দেখে আশা করি আপনারা বুঝে গেছেন কী সম্বন্ধে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। আসলে আমি এখন শ্বশুরবাড়ি এসেছি, আর শ্বশুরবাড়িতে প্রতিদিন রাধা গোবিন্দের আরতি হয় আর রাধা গোবিন্দের সেবা করেন বাবা মা। আর আজকে কিছু মুহূর্ত, সেই সুন্দর মুহূর্ত আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই। বাবা আজকে চৈতন্য চৈতামৃত পাঠ করবেন, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। কারণ জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে কৃষ্ণ নাম পাওয়া। আর বাইরে থাকি এই সমস্ত জিনিসগুলো সত্যি দেখা বা শোনার আমার সৌভাগ্য হয় না। যখন বাড়ি আসি তখন যতটুকু সময় পাই বা যতটুকু আমার শোনার সৌভাগ্য হয় শুনি। আর বাবাও সবসময় বলেন যে কৃষ্ণমতি হোক, কৃষ্ণের চরণে মতি হোক। তো কৃষ্ণচরণে সত্যি আমিও চাই যে কৃষ্ণচরণে আমারও মতি হোক, সবারই হোক, কারণ কৃষ্ণ বিনা জীবনে কোনো গতি নেই। তো চলুন, বাবা অলরেডি স্টার্ট করে দিয়েছেন চৈতন্য চৈতামৃত পাঠ, তো সেটা আমরা শুনি। दिव्यात् वृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद् रत्नागार सिंहासनस्थौ श्री श्री राधा श्री गोविंद देव पृष्ठादेवी सेत्वमानौ सरामि श्रीमान रासरसारम्भि वंशी भट्ट तटस्थित कर्षण वेणु सनर गोपी गोपीनाथ श्रीस्तु नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मावक्षे सनातनम् गुरवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। श्री श्री चैतन्य चरितामृत आदि लीला द्वितीय परिच्छेद। কত দূর হয়েছিল? চর্মচক্ষে দেখে জয়ছে সূর্য নির্বিশেষ, জ্ঞান মার্গে লইতে না রে কৃষ্ণের অবিশেষ। জ্ঞান মার্গে লইতে না রে কৃষ্ণের বিশেষ। পৃথিবী থেকে সূর্যকে যেমন হস্ত প্রদান শূন্য জ্যোতিপুঞ্জ মাত্র বলে মনে হয়, ঠিক তেমনি জ্ঞানমার্গীগণ অদ্বয় জ্ঞান তত্ত্ব শ্রীকৃষ্ণের সম্যক রূপ উপলব্ধি করতে না পেরে তার নির্বিশেষ স্বরূপকেই অনুভব করে, মানে কোনো আকার নাই। কেবল ভক্তি মার্গের উপাসকগণে তার স্বয়ং রূপ অনুভব করতে পারেন। ব্রহ্ম সংহিতায়াং পঞ্চম অধ্যায়ের 40 শ্লোকে যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি শেষ সুধা দিবি সুদাদি বিভূতি ভিন্নম তদ ব্রহ্ম নিষ্কলঙ্কম অনন্ত অশেষ ভূতম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। এটা হয়ে গেছিলাম। জগদণ্ড কোটি কোটিষু, কোটি কোটি ব্রহ্মাণ্ডে অশেষ বসুধা দিবি অশেষ বসুদাদি বিভূতি ভিন্নম, অশেষ বসুদাদি বিভূতির দ্বারা ভেদপ্রাপ্ত, নিষ্কলম পূর্ণ, কোনো কলা নাই, নিষ্কলম।
অনন্তম অশেষ ভূতম অন্তহীন অশেষ ভূত তৎব্রহ্ম সেই ব্রহ্ম প্রভবত যস্য প্রভা প্রভাবশালী যাহার কান্তি তম আদিপুরুষম গোবিন্দম অহং ভজামি সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অশেষ বসুধাদি বিভূতি দ্বারা যিনি ভেদপ্রাপ্ত সেই পূর্ণ অন্তহীন এবং অশেষভূত ব্রহ্ম প্রভাবশালী যার প্রভা আমি সেই আদিপুরুষ গোবিন্দকে ভজনা করি। এই শ্লোকটি সৃষ্টিকর্তা ব্রহ্মারূপী শ্রী গোবিন্দের মহিমা বর্ণন করতে গিয়ে তিনি বলছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি পৃথিবী আদি লোক আছে, এদের প্রত্যেক লোকে বায়ু আকাশ প্রভৃতি রূপে শ্রী গোবিন্দের অনন্ত বিভূতি বিরাজিত। পৃথিবী আদিও তারই বিভূতি। সর্বব্যাপী পূর্ণ ব্রহ্মরূপে তিনি জগৎ সৃষ্টির মূল কারণ। তিনি কারণ রূপে এক হয়েও অনন্ত কার্যরূপে নানা ভেদ প্রাপ্ত হয়েছেন। এমন ব্রহ্ম যার প্রভাব অঙ্গকান্তি আমি সেই শ্রী গোবিন্দের ভজনা করি। কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের অভিভূতি সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গ কান্তি। ঠিক আছে, গোবিন্দের অঙ্গের কান্তি সেই ব্রহ্ম। সে গোবিন্দ ভজি আমি দেহ মোর পতি, তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। কে বলছেন এটা? ব্রহ্মা। হ্যাঁ, সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন, সে গোবিন্দ ভজি আমি দেহ মোর পতি, তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। নিজে নিজে সৃষ্টি করতে পারেন না, যার প্রসাদে। তথা এই শ্রীমদ ভাগবতে মুনয় বাত বসনা সমনা ঊর্ধ্বমহে মন্থিন ব্রহ্মাক্ষং ধামতে জানতি শান্তা সন্ন্যাসীন অমলা। ওটা কিরকম জিনিস জানো? ওটা কেমন জিনিস জানো? মানে একজন রাজনীতি ছুটার কাঠ দিয়ে অনেক জিনিস তৈরি করতে পারে, ছুটার পারে না কাঠ তৈরি। উদ্ধব মহারাজ শ্রী ভগবানকে বলে একটু এগিয়ে বসবেন আপনি। বাত বসনা মানে দিগম্বর, মুনয় মুনিগণ, সমনা পরমার্থ বিষয়ে সংশীল, ঊর্ধ্বমন্থিন ঊর্ধ্বরেখা, শান্তা অমলা সন্ন্যাসীন কামনা শূন্য পবিত্র চিত্ত সন্ন্যাসীগণ তে ব্রহ্মাক্ষং ধাম জানতি, তোমার ব্রহ্ম নামক তেজ প্রাপ্ত হয়। পরমার্থ বিষয়ে শ্রমশীল দিগম্বর মুনিগণ, ঊর্ধ্বরেতা কামনা শূন্য নির্মল চিত্ত সন্ন্যাসীগণ তোমার মানে ভগবানের ব্রহ্ম নামক তেজ বা অঙ্গকান্তি প্রাপ্ত হয়। ভগবানের তেজ বা অঙ্গকান্তি, এটা হচ্ছে ব্রহ্ম। তারপর সুকঠোর ব্রহ্মচর্য পালনকারী সন্ন্যাসীগণ সিদ্ধাবস্থায় শ্রী গোবিন্দের ব্রহ্ম নামক তেজ বা অঙ্গকান্তিকে প্রাপ্ত হন। ব্রহ্মচর্য পালনকারী সন্ন্যাসীগণ সিদ্ধাবস্থায়, এমনি না, সিদ্ধাবস্থায়। সাযুজ্য মুক্তিকামী সিদ্ধ মহাত্মাগণ ব্রহ্মের এই নির্বিশেষ জ্যোতির্ময় ধাম প্রাপ্ত হন। সিদ্ধ মহাত্মা সাযুজ্য প্রাপ্তি, সাযুজ্য মানে তার সঙ্গে জুড়ে যাওয়া। আত্মা অন্তর্যামী যারে যোগ শাস্ত্রে কয়, সেহ গোবিন্দের অংশ বিভূতি যে হয়। আত্মা অন্তর্যামী মানে পরমাত্মা, যারে যোগ শাস্ত্রে কয়, যোগ শাস্ত্রে যাকে আত্মা পরমাত্মা বলা হয়, সেও গোবিন্দের অংশ বিভূতি। সাযুজ্য সত্যি না, ওটা একরকম আত্মহত্যা, মানে আধ্যাত্মিক আত্মহত্যা। অংশ বিভূতি শ্রী গোবিন্দের অংশস্বরূপ বিভূতি ঐশ্বর্য। অনন্ত স্ফটিকে জয়ছে এক সূর্য ভাসে, তৈছে জীবে গোবিন্দের অংশ প্রকাশে। এক সূর্য যেমন অনন্ত স্ফটিকে মানে এক প্রকার স্ফটিক পাথর প্রতিবিম্বিত হয়ে এক প্রকার অনন্ত স্ফটিকে প্রতিবিম্বিত হয়ে অনন্ত রূপে প্রকাশিত হয়, সেইরূপ ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত কোটি জীবের প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে প্রকাশিত হন। তথা এই শ্রীমদ্ ভগবদ্ গীতায়া
অথবা বু নৈতে ন কিংজ্ঞাতে ন তবার্জুন বিষ্টব্যাম ইদম কৃষ্ণং একাংশে ন স্থিত জগৎ। জগৎ সৃষ্টি একটা অংশ দিয়ে জগৎ সৃষ্টি। একটা অংশ দিয়ে জগৎ সৃষ্টি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন অথবা কিংবা হে অর্জুন এতে ন বহু না জ্ঞাতে ন, এইরূপ পৃথক পৃথক বিষয়ের জ্ঞান দ্বারা তব কিং তোমার কি প্রয়োজন প্রয়োজন অহং একাংশে ন ইদম কৃষ্ণং জগৎ, আমি এক অংশ দ্বারা এই সকল জগৎ বিষ্টভ্য স্থিত ব্যাপিয়া অবস্থিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন কিংবা হে অর্জুন এইরূপ পৃথক পৃথক ভাবে বহু বিষয়ের জ্ঞান দ্বারা তোমার কি প্রয়োজন, আমি এক অংশ দ্বারা পরমাত্মা রূপে এই সকল জগৎ ধারণ করে আছি। পৃথক পৃথক বহু বিষয়ের জ্ঞান দ্বারা তোমার কি প্রয়োজন। ওটা তেমনি আমাদের এই যে বিভিন্ন দেবদেবীর পূজা করেন এই জড়জগতে সুখ পাওয়ার জন্য দেবদেবী পূজা করে, কিন্তু জড়জগতে যতই কোনো সুখ নাই করায় দুঃখে সুখ আছে কি, কারণ আমাদের যে কালকে কি হবে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আজকে না আমাদের ভালোই আছে, পরক্ষণে যে কি হবে সেটাও বুঝতে পারছি না। তাহলে জড়জগতের সুখ নাই। কেউ কি চায় যে আমার বিপদ হোক, আমি আত্মীয় হারা হই, চাই কি কেউ চায় না, কিন্তু তবুও বিপদ আছে। তাই বলছি এখানে সুখ নাই। কোথায় সুখ? গোবিন্দ চরণের সুখ, আর সুখ নাই। অনুবাদ শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন কিংবা হে অর্জুন এইরূপ পৃথক পৃথকভাবে বহু বিষয়ের জ্ঞান দ্বারা তোমার কি প্রয়োজন, আমি এক অংশ দ্বারা এই সকল জগৎ। আমি পরে আসছি। তারপরে জগতের এই যে চিৎ ও জড়াত্মক প্রকৃতি ভগবান শ্রীকৃষ্ণ এক অংশে পরমাত্মা রূপে তাকে ধারণ করে আছে। চিৎ মানে চিন্ময় আর কি, ও জড়াত্মক প্রকৃতি ভগবান শ্রীকৃষ্ণ এক অংশে পরমাত্মা রূপে তাকে ধারণ করে আছে। প্রকৃতি অন্তর্যামী যে পুরুষ, ব্রহ্মাণ্ডের অন্তর্যামী যে পুরুষ, ব্যষ্টি জীবের অন্তর্যামী যে পুরুষ, তাদের প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের অংশ। জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা যে ব্রহ্মা, প্রত্যেকেই তো শ্রীকৃষ্ণের অংশ। জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা যে ব্রহ্মা, বিষ্ণু ও শিব, তারাও শ্রীকৃষ্ণের অংশ। সৃষ্টিকর্তা রূপে তিনি জগতের সৃষ্টি করেন, পালনকর্তা রূপে তিনি পালন করেন, এবং প্রলয়কর্তা রূপে তিনি জগতের প্রলয় বা সংহার করেন। অর্থাৎ সর্বব্যাপী রূপে শ্রীকৃষ্ণই সর্বত্র অবস্থান করছেন। শ্রীমদ্ ভাগবতে তমিমম অহং শরীর ভাজ্যং হৃদি হৃদি ধিষ্ঠিতম আত্মকল্পিতানাম প্রতিদৃশম ইব নৈকধার্কম একং সমাধি গতস্মি বিভূত ভেদমোহ। প্রতিদৃশম প্রত্যেকের দৃষ্টিতে, নৈকেদা বহু প্রকারে, নয়কদা মানে বহু প্রকারে, প্রতিভাত একং অর্কং ইব একই সূর্যের ন্যায়, আত্মকল্পিতানাং শরীর ভাজান স্বনির্মিত দেহধারী গণের হৃদি হৃদি ধিষ্ঠিতম হৃদয়ে অবস্থিত। তম ইমং অজম সেই এই জন্মরহিত শ্রীকৃষ্ণকে বিভূত ভেদ মোহ অহং, যার ভেদরূপ মোহ দূরীভূত হইয়াছে সেই আমি, সমাধি গতস্মি প্রাপ্ত হইয়াছে। ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে স্তব করে বলছেন বিভিন্ন লোকের সৃষ্টিতে বিভিন্ন স্থানে প্রতিভাত সূর্য যেমন এক, তেমনি নিজ সৃষ্টি প্রাণীদের হৃদয়ে বিভিন্নভাবে প্রকাশিত সেই শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে জন্মরহিত অর্থাৎ এক। আমার ভেদ মোহ দূর হওয়ায় সেই এই শ্রীকৃষ্ণকে আমি উপলব্ধি করতে পারলাম। ঈশ্বরদেব বলছে, হ্যাঁ, দাদা মহাজনের একজন, সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই
জীব নিস্তারিত হয়েছে, দয়ালু আর নাই। তাহলে সেই যে শ্রীকৃষ্ণ যার এত ইয়ে করা হলো, সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই। জীব নিস্তারিত হয়েছে দয়ালু, পরব বোমেতে বলছে নারায়ণ নাম, সরৈশ্বর্য পূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। পরব বোম মানে মহাবৈকুণ্ঠ, বৈশে নারায়ণ নাম সরৈশ্বর্য পূর্ণ। সরৈশ্বর্যটা কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, ঐশ্বর্য, বীর্য, এগুলো তো আছে। যিনি সরৈশ্বর্যপূর্ণ লক্ষ্মী দেবীর কান্ত বা পতি, তিনি পরব্রহ্মের অধিপতি নারায়ণ। পরব্রহ্মেতে বৈশে নারায়ণ নাম, সরৈশ্বর্যপূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। বেদ, ভাগবত, উপনিষদ, আগম উপনিষদ, বেদের ব্রহ্মতত্ত্ব নির্ণয়ের অংশই উপনিষদ। প্রতিটা বেদের আবার কতগুলো ভাগ আছে, উপনিষদ আছে, হ্যাঁ 7টে করে না প্রতিটা বেদের? ঋগ, সাম, যজু, না, অথর্ব। না, ওই 4টা বেদ, তাদের ঋগ্বেদের 4টা ভাগ। যিনি সরস্বতীপূর্ণ লক্ষ্মী দেবীর কান্ত বা পতি, তিনি পরব্রহ্মের অধিপতি। উপনিষদ মানে বেদের ব্রহ্মতত্ত্ব নির্ণায়ক অংশই উপনিষদ, ব্রহ্মতত্ত্ব নির্ণায়ক। তাহলে ভগবানের এটা না ব্রহ্মতত্ত্ব। আগম মানে তন্ত্র শাস্ত্র, পূর্ণতত্ত্ব মানে পূর্ণ বস্তু, যাতে কোনো কিছুরই অভাব নেই। পূর্ণতত্ত্ব যারে কয়ে নাহি যার সম, যার সমান কেউ নাই। ভক্তি যোগে ভক্ত পায় যার দর্শন, সূর্য যেমন সবিগ্রহ দেখে দেবগণ। ভক্তি যোগে ভক্ত পায় যার দর্শন, কার দর্শন পাচ্ছে? সেই কৃষ্ণের। ভক্তি যোগে ভক্ত পায় যার দর্শন, সূর্য যেমন সবিগ্রহ দেখে দেবগণ। দেবতারাও জানে না সূর্যেরও হাত পা আছে, হ্যাঁ দেখে দেবগণ। জ্ঞান মার্গে তারে ভজে যেই সব, ব্রহ্ম আত্মা রূপে তার করে অনুভব। তার মানে ভগবান নারায়ণকে। উপাসনা ভেদে আমি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তার দিয়ে তো উপমা। উপাসনা ভেদে আমি জানি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তার দিয়ে তো উপমা। সূর্য দিয়ে উপমাটা দেয়া হলো। সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, একই বিগ্রহ কিন্তু আকারে বিভেদ। কালকে যেটা হলো আকারে বিভেদ। কৃষ্ণের স্বরূপ অভেদ, স্বরূপত শ্রীকৃষ্ণ এবং শ্রী নারায়ণ অভিন্ন একই রূপ, কিন্তু অঙ্গ সন্নিবেশে তাদের পার্থক্য আছে। শ্রী নারায়ণ হলেন শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি, উভয়ের এই সচ্চিদানন্দ বিগ্রহ। নারায়ণ আর কৃষ্ণ উভয়েরই সচ্চিদানন্দ বিগ্রহ। তথা এই শ্রীমদ্ ভাগবতে নারায়ণস্তং নহি সর্বদেহী নাম, আত্মসাদি অখিল লোক সাক্ষী। নারায়ণ অঙ্গং নবভুজলায়না, তচ্চাপি সত্যং ন তবৈব মায়া। তং নারায়ণ নহি, তুমি কি নারায়ণ নহ? যত তং সর্বদেহিনাং আত্মা আসি, যেহেতু তুমি সকল দেহীদের আত্মা। অধিসহে সর্বেশ্বর, অখিল লোক সাক্ষী অসি, সকল লোকের স্রষ্টা দ্রষ্টা বা অন্তর্যামী হন। নবভুজলায়না নারায়ণ, জীব হৃদয়ে ও কারণ শরীরে আশ্রয় হেতু যিনি নারায়ণ। তব অঙ্গ, তিনি তোমারই দেহ। সে নারায়ণ শ্রীকৃষ্ণেরই দেহ। তৎ অপি সত্যং এব ন তু মায়া, সেই অঙ্গ অপ্রাকৃত বা সত্য, তোমার মায়া নহে। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বললেন তুমি নারায়ণ নও, যেহেতু তুমি সকল দেহীগণের আত্মা হও। হে সর্বেশ্বর, তুমি সকল লোকের দ্রষ্টা বা অন্তর্যামী হও। জীব হৃদয়ে এবং কারণ শরীরে আশ্রয় হেতু যিনি নারায়ণ, তিনি তোমার অঙ্গ। তিনি তোমার অঙ্গ, নারায়ণ
তার অঙ্গ, হ্যাঁ, সে অঙ্গ অপ্রাকৃত বা সত্য, তা তোমার মায়া নয়। অপ্রাকৃত মানে যা প্রাকৃত নয়, ঐশ্চার্থ। শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। নারায়ণ এটা কি? নার যুক্ত অয়ন নারায়ণ। নার অর্থ জীব সমূহ এবং অয়ন শব্দের অর্থ আশ্রয়, অর্থাৎ সকল জীবকুলের আশ্রয় যিনি, তিনি নারায়ণ। আবার ব্রহ্মাণ্ড ও ব্রহ্মাণ্ডস্থিত জীবের সৃষ্টি স্থিতি প্রলয়ের অব্যবহিত কারণ, যে কারণান্বসায়ী পুরুষ, গর্ভোদকসায়ী পুরুষ ও ক্ষীরোদসায়ী পুরুষ, তাদেরও আশ্রয় হলেন শ্রীকৃষ্ণ। লাভ। সুতরাং শ্রীকৃষ্ণ হলেন মূল নারায়ণ। শিশু বৎস, গোপ শিশু ও গোবৎসগণ চুরি করে ব্রহ্মা অপরাধ করেছিলেন তো। শিশু বৎস হরি ব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। তোমার নাভিপদ্ম হইতে মোর জন্মোদয়, তুমি পিতামাতা আমি তোমার তনয়। পিতামাতা বালকের নালয় অপরাধ, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ। কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ, তুমি কইছে আমার নন্দন। আমি তো গোয়ালা, আমি গোপ, তুমি কইছে আমার নন্দন। ব্রহ্মা বলে তুমি কি না হও নারায়ণ, তুমি কি না হও নারায়ণ, তুমি নারায়ণ, শুনো তাহার কারণ। প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টি যত জীব রূপ, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। পৃথ্বী জয়িছে ঘটকুলের কারণাশ্রয়, জীবের নিদান তুমি, তুমি সর্বাশ্রয়। নার শব্দে কহে সর্বজীবের নিচয়, অয়ন শব্দেতে কহে তাহার আশ্রয়। অতএব তুমি হও মূল নারায়ণ, এই এক হেতু শুনো দ্বিতীয় কারণ। প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টি যত জীব রূপ, প্রকৃত ব্রহ্মাণ্ডে না প্রাকৃত ব্রহ্মাণ্ডে অর্থাৎ এবং অপ্রাকৃত ভগবত ধামে যে সকল জীব আছে, ভগবত ধাম হচ্ছে অপ্রাকৃত, আর আমাদের এই জড়জগৎটা হচ্ছে প্রাকৃত। তাহলে যত জীব আছে প্রাকৃত আর অপ্রাকৃত জগতে, যত যে সকল জীব আছে, জীব দুই প্রকার, মায়াবদ্ধ সংসারী জীব এবং নিত্য মায়ামুক্ত জীব। আমরা মায়াবদ্ধ। নিত্য মুক্ত জীব ভগবানের পার্শ্বদগণের অন্তর্গত। সেই বিভিন্নাংশ জীব দুই প্রকার, এক নিত্য মুক্ত, একের নিত্য সংসার। নিত্য মুক্ত, নিত্য কৃষ্ণচরণে উন্মুখ, কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ। কৃষ্ণের সেবা করছে, তার কৃষ্ণের পারিষদরা কিভাবে বিভিন্ন ভাবে কৃষ্ণের সেবা করছেন, তাই বলছেন যে কৃষ্ণ পারিষদ নাম ভুঞ্জে সেবা সুখ। সেবাতেও যে আনন্দ, সেবা করানো, হ্যাঁ, সেই সেবা সুখটা উপভোগ করছে। জীবের ঈশ্বর পুরুষাদি অবতার, তাহা সভা হইতে তোমার ঐশ্বর্য অপার। জীবের ঈশ্বর পুরুষাদি অবতার। পুরুষাদি অবতার মানে কারণানুসায়ী প্রথম পুরুষ, গর্ভোৎসাহী দ্বিতীয় পুরুষ এবং ক্ষীরোৎসাহী তৃতীয় পুরুষ। এই সকল পুরুষাদি অবতার থেকে ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্য অনেক বেশি। শ্রীকৃষ্ণ এদেরও ঈশ্বর, অর্থাৎ শ্রীকৃষ্ণই অধীশ্বর বা পরমেশ্বর। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তারা জগৎ রক্ষিতা। নারের অয়ন যাতে করহ পালন, অতএব হও তুমি মূল নারায়ণ। তৃতীয় কারণ শুনো শ্রী ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ড বহু বৈকুণ্ঠাদি ধাম। ইথে যত জীব তার ত্রৈকালিক কর্ম, ভূত ভবিষ্যৎ বর্তমান ত্রৈকালিক, ত্রৈকালিক কর্ম, তাহা দেখো সাক্ষী তুমি, জানো সব মর্ম। ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিন কালের ধর্ম, মায়াবদ্ধ মায়ামুক্ত জীব অতীতকালে যে কর্ম করেছে, বর্তমানে যা করছে এবং ভবিষ্যতে যা করবে, তার সমস্ত কর্মের সাক্ষী ভগবান শ্রীকৃষ্ণ। সেই শ্রীকৃষ্ণ সকল জগৎ দর্শন করেন বলে সমস্ত জগৎ রক্ষা পাচ্ছে। তিনি যদি জগৎ দর্শন না করতেন, তবে জগতের কোনো অস্তিত্বই থাকতো না। ফলে শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি ব্যতি রেখে জগৎ
ও জীব রক্ষা পেতে পারে না। শ্রীকৃষ্ণের কৃপা দৃষ্টি পেতে দিতে পারে কি? না। জীব কুলের সাক্ষাৎ দ্রষ্টা পুরুষাদি অবতারকে শ্রীকৃষ্ণ দর্শন করেন বলে শ্রীকৃষ্ণ মূল নারায়ণ। শ্রীকৃষ্ণের দৃষ্টির অভাবে তাদের সৃষ্টি স্থিতি সংক্রান্ত কোনো ক্ষমতাই থাকে না। জীব হৃদি জলে বইছে, অন্তর্যামী রূপে জীবের হৃদয়ে এবং জলে বাস করেন যিনি, তিনিই তো নারায়ণ। জীবের হৃদয়ে আর জলে বাস করেন যিনি। জীব হৃদি জলে বইছে, অন্তর্যামী রূপে জীবের হৃদয়ে এবং জলে বাস করেন যিনি, তিনিই তো নারায়ণ। পুরুষাদি অবতারগণ এই জলে বাস করেন। প্রথম পুরুষ কারণ জলে, দ্বিতীয় পুরুষ ব্রহ্মাণ্ড গর্ভ জলে এবং তৃতীয় পুরুষ ক্ষীর জলে বাস করেন। সুতরাং এই 3 পুরুষ অবতারও নারায়ণ। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে এই কথা বলছেন, কিন্তু ব্রহ্মা বললেন এ কথা সত্য ঠিকই, কিন্তু তারা তোমারই অংশ, এ কথাও সত্য। ব্রহ্মা কহেন তোমার না বুঝি বচন, জীব হৃদি জলে বইছে সেই নারায়ণ। ব্রহ্মা কয়ে জলে জীবে সেই নারায়ণ। ব্রহ্মা কয়ে জলে জীবে যেই নারায়ণ, সেসব তোমার অংশ, এ সত্য বচন। কারণ আব্দি গর্ভদক ক্ষীরোদকসাই মায়াধারে সৃষ্টি করে, তাতে সব মায়া। সেই 3 জলাশয় সর্ব অন্তর্যামী, মানে 3 জন কারণ ব্যবসায়ী আর গর্ভদকসাই আর টুপিটা পরে তারপর যা। সেই 3 জলাশয় সর্ব অন্তর্যামী ব্রহ্মাণ্ড বৃন্দের আত্মা যে পুরুষ নামে, হিরণ্য গর্ভের আত্মা গর্ভদকসাই, ব্যষ্টি জীব অন্তর্যামী ক্ষীরোদকসাই। তাহলে ক্ষীরোদকসাইতে প্রত্যেকটা জীবের হৃদয়ে উনি বাস করছেন পরমাত্মা রূপে। এসবায় দর্শনেতে আছে মায়া গন্ধ, তুরীয় কৃষ্ণের নাই মায়ার সম্বন্ধ। এতে তো মায়ার গন্ধ আছে, তুরীয় কৃষ্ণের। হ্যাঁ, তুরীয় কৃষ্ণের নাই মায়ার, সবার উপরে। কারণ সমুদ্রসায়ী, গর্ভদশায়ী এবং ক্ষীরোদকসায়ী এই 3 পুরুষাবতার মায়ার দ্বারা সৃষ্টি কার্য নির্বাহ করে। কারণানুসায়ী পুরুষাবতার দৃষ্টি দ্বারা শক্তি সঞ্চার করে ত্রিগুণাত্মিকা প্রকৃতিকে বিক্ষুব্ধ করেন, তার ফলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। গর্ভদশায়ী পুরুষাবতার প্রত্যেক ব্রহ্মাণ্ডের গর্ভস্থ জলে ব্রহ্মার অন্তর্যামী রূপে অবস্থান করেন। তার নাভিপদ্ম থেকে উদ্ভূত হয়ে ব্রহ্মা ব্যষ্টি জীবের সৃষ্টি করেন। ব্যষ্টি মানে বুঝতো, পৃথক জীব। এবং ক্ষীরোদকসায়ী পুরুষাবতার প্রত্যেক জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে বিরাজ করেন। ও প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করছেন গর্ভদশায়ী রূপে, আর ক্ষীরোদকসায়ী রূপে প্রত্যেক জীবের হৃদয়। আবার 100 রূপে ব্রহ্মাণ্ডের ক্ষীরোদ সমুদ্র অবস্থান করেন। এইভাবে মায়ার সংস্রব থাকেন বলে এরা মায়ী, কিন্তু তারা জীবের মতো মায়ার অধীন নন, বরং মায়াই তাদের অধীন। তারা মায়ার নিয়ন্তা মাত্র, মায়াতীত বস্তু। শ্রীকৃষ্ণের মতো তাদেরও অচিন্ত শক্তি আছে, তাই মায়া তাদের স্পর্শ করতে পারে না। কারণ এই 3 পুরুষ অবতারের আবির্ভাব মায়া সম্বন্ধহীন শ্রীকৃষ্ণেরই ইচ্ছায়। এর মধ্যে কারণানুসায়ী পুরুষ অবতারে সমষ্টি ব্রহ্মাণ্ডের বা মায়ার অন্তর্যামী বা মায়ার নিয়ন্তা। কারণানুসায়ী পুরুষ অবতার, প্রথম পুরুষ অবতার। তাই পুরুষ নামী বলতে তাকেই বোঝায়। এই 3 পুরুষ অবতারে ব্রহ্মাণ্ডের এবং ব্রহ্মাণ্ডস্থ জীব সকলের অন্তর্যামী, কিন্তু এদের দৃষ্টিতে মায়ার সম্বন্ধ আছে, কারণ এরা মাইক বস্তুর সাহায্যে মাইক সৃষ্টি কাজে নিয়োজিত আছেন এবং মাইক বস্তু স্রষ্টা বলে মায়ার সঙ্গে সম্বন্ধযুক্ত। কিন্তু তুরীয়
তুরীয় কৃষ্ণের মায়ার সঙ্গে কোনো সম্বন্ধ নেই, এমনকি মায়া শ্রীকৃষ্ণের দৃষ্টিপথে যেতেও লজ্জাবোধ করে। শ্রীকৃষ্ণের কোনো লীলায় বা কার্যে মায়ার কোনো সম্বন্ধ নেই, তাই তিনি তুরীয় অর্থাৎ চতুর্থ মূল নারায়ণ বা শ্রেষ্ঠ। তুরীয় মানে শ্রেষ্ঠ, বুঝলেন? শ্রেষ্ঠ নারায়ণ বা শ্রেষ্ঠ পরমেশ্বর, শ্রেষ্ঠ বা পরমেশ্বর। কটা বাজে? 8 বাজে না? হ্যাঁ, 8টা বাজে। 8:15 তথাই স্বামী টিকায়াং, চলো এটা কাল হবে, কঠিন এটা কঠিন পড়ে। এটা জায়গা চিহ্ন না বলে এই পাতাটার থেকে হবে চিহ্ন না, চিহ্ন দিয়ে দিচ্ছি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদী রাধা গোবিন্দ, জয় জয় রাধে Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় প্রেম তরঙ্গিনী নাম তরঙ্গিনী
নিতাই গৌর নিতাই গৌর श्री राधा श्यामसुंदर राधा गिरिधर राधा मदन मोहन राधा मदन गोपाल कृष्ण चैतन्य महाप्रभु की प्रेम दाता निताई चांद की श्री अद्वैत आचार्य प्रभु की श्री बद्रीनाथ पंडित की श्री शिवास पंडित की अनंत कोटि वैष्णववृंद की चारि धाम की जय चारि धाम की जय चारि संप्रदाय की जय चारि संप्रदाय की जय समवेत भक्तवृंद की जय अपने गुरु गोसाई की जय परम करुण श्री गुरुदेव की रामदेव रामवास प्रेम से कहो गैस के लिए जावे तो क्या हाँ देखो